আসসালামু আলাইকুম। আজকে আমরা খেতে বসেই একটা তরমুজ খাবো গাছে থাকা অবস্থায়। তো এই তরমুজটা একদম গাছে যে বুট একদম গাছের সাথে এটা এখন অনেকে কাটবো। বলতেছেন যে চরের তরমুজ আসলে পাকা হয় না, তো হ্যাঁ। আমরা এই তরমুজটা আপনাদেরকে দেখাবো যে এটা কেমন পাকনা হয়েছে। এটা গাছই আছে, এই গাছে থাকা অবস্থায় কাটতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, অনেকে বলে যে মিষ্টি হয় না, পাকা হয় না, তারপরে তরমুজ মানে সাদা থাকে। তো এইটাই এখন দেখাবো আমরা, এটা পাকা নাকি গাছের সাথেই একদম। এটা বিসমিল্লাহ কইছো? সব জিনিসই বিসমিল্লাহ বিসমিল্লাহ বলতে পারলাম। পৃথিবীতে যতদিন যাচ্ছে ততদিন কমবো না। বিসমিল্লাহ যেদিন এই এখনো কিন্তু গাছের লগই আছে। এখনো গাছের সাথেই আছে। ও দেখেন, একটু দেখেন যে এটা কি তরমুজ সেটা একটু দেখেন। শোনা তরমুজে একদম মানে অনেকেই তো রস চলে বলতেছেন আসছে। যে এটা তরমুজ, চরের তরমুজ পাকা হয় না। দেখেন আপনি তরমুজ দেখেন কি অবস্থা। ও দেখলেই এখনো গাছের লগে আছে। এই জায়গায় একটু দেখাও। হ্যাঁ, এই যে এখনো কিন্তু গাছ থেকে ছিঁড়ি নেই, গাছের সাথেই আছে। গাছের সাথে আছে। তো আমরা দেখি তরমুজটা খায়া। না ধরেন, আমি এই মাত্র খাই কাটি ধর, সুজিত ধর। আমি এই মাত্র খাই, আমি দিয়ে গেছি ভাই কি তরমুজ অস্থির, পুরো পারফেক্ট পেকে গেছে না? একটা তো তিন দিনে দর্শে রে মধু দিয়ে কাট। মানে ধর, একেবারে পাকা, একেবারে পাকা। মানে এরকম পাকা তরমুজ মাশাআল্লাহ। খাওয়ার ফিলটা মানে জাস্ট অস্থির। ওইটা ধর। একটা জিনিস, আমি তরমুজের জল করতে কোনোদিন তরমুজ যাই খাই, তরমুজে কোনো অসুবিধা করে না, আমার ভালোই করে। হ্যাঁ, এরকম হয়ে গেল কাট। হ্যাঁ, অসুবিধা হয় না তরমুজে কোনো। এ তরমুজে আমরা একবার ফ্যাট দে এইটা দে বেটা। আপনি ফ্যাট বই রাখান, বুঝলেন, কোনো অসুবিধা নেই। দাও ভাই এত মিষ্টি। জোস, এত বেশি মিষ্টি। এত মজা, মনে হয় ফ্রিজে ছিল, এত ঠান্ডা। মানে রোদের মিষ্টিটা মধ্যে তরমুজ এত জাস্ট ঠান্ডা অবাক। থাকে কেমনে ভাই? মিষ্টি জাস্ট অবাক, মানে এত। এখনো কিন্তু এটা গাছ, এটা কিন্তু এখন আমরা করি নাই, এটা সিঁড়ি নেই গাছ থেকে। আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা অনেকেই বলতেছেন তরমুজ কাঁচা হয়, তো দেখেন তরমুজটা এটা পড়ে গেছে। দেখছেন খুললে খুললে আসে, এত মিষ্টি তরমুজ। অস্থির মজা। না না বল। আটটা কাটতে দিত আমার একটু। কি বলবো, মাশাআল্লাহ এত মিষ্টি। এই দেখুন, এইখানে একদম কুয়া কুয়া উঠে গেছে এরকম, মানে একটা র পড়ে গেছে। আচ্ছা এখন কাটেন, এখন কাটেন, ওই ইয়েটা কাটতে দেন। না না, মাছের ডিমের মতন লাগে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাছের ডিমের মতন দেন। আগে মাছ উত্তন ভাগ করছেন। এখনো কিন্তু গাছে তরমুজ কিন্তু এখনো কাটা হয় না গাছ থেকে। তো আমরা গাছের কি খাইতেছি, মানে অন্যরকম একটা ফিল। এই ফিল গুলো আসলে যারা আপনারা এই জায়গায় আইসা, এই তরমুজটা যে মজার, যে ফিল, এইটা মানে টাকা দিয়ে কেনা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আর তরমুজের মানে কি সুন্দর পাকা, মানে আমি যে বাজার দিয়ে যেগুলো কিনে খাই ভাই, এরকম পারফেক্ট পাকা একটাও পাইনি এখন পর্যন্ত, এত সুন্দর। তো ওই বাজারে অনেক সময় দেখা যায় যে অনেক বড় তরমুজ কিন্তু পাকা না, কারণ ওগুলা পাকার আগেই মনে করো খেতে খেতে বসেই তরমুজ কাইটটা খাইতেছি। পুরো মাথা নষ্ট করা তরমুজ, মানে কি বলবো। কিছু বলার নাই।
জোস জোস। কত বড় তরমুজ নিছি একটু দেখেন, পুরা মানে এই তরমুজটা এমনি দাম ওজন হইতো কত ভাই? 12-13 14 কেজি। 14 কেজি দাদা বলতে 14 কেজি হইতো। 14 কেজি একটা তরমুজে এত বড় একটা ফালা, তো এইটাই আছে মনে করেন 1.5 কেজি জোস। আল্লাহ, আমার কইছ না, 5 লাখ দাদা আপনি তো খান। না, আর খাবো না ভাই, আরে মিষ্টি তো। খাইছি আর খাবো না ভাই। ওটা গাছের কি খেতে আছি খান। মানে এই বছরে আমি এই এই সেরা তরমুজটা খেলাম আজকে। হ্যাঁ হ্যাঁ ভাই, এত মজা। বলছিলাম যাও ঘর কবে লাগবে, কত যাও না, আজ যাবি, কবে যাবি? নম্বরটা অনেক বড় তো, কাটা জানা লম্বা করে। ও খাইতে ইচ্ছা করে কিন্তু পেট তো ভরে গেছে। করুন কি, ধারে মানুষ নেই দেই করে। এই ওই বাইরে ডাক দাও আমার। না খাই না, এ জামাই, খালি খাইতে রে। এত সুন্দর তরমুজ না খাইলে। মিনিট কষ্ট, থাকলে অনেক কষ্ট করে। সারা বছর হইল এই ওষুধ দিয়ে, দাওয়াই দিয়ে, গোবর দিয়ে, নিয়ে দিয়ে, বাসা দিয়ে, বাকি দেওয়া করছে এই ভাই। সেরা শব্দটা সেরা। একটু শোনাও। অনেক মিষ্টি। আমার একটা জিনিস অবাক লাগছে যে এখানে প্রচুর রোদ আর অনেক গরম, কিন্তু তরমুজটা এত পরিমাণ ঠান্ডা, মানে একদম মনে হচ্ছে যে ফ্রিজের তরমুজ। এত সুন্দর ঠান্ডা, আল্লাহর রহমত। ফ্রিজ আছে, প্রকৃতির ফ্রিজ ছিল আর অনেকই আছে। আর পারি না। পেট পেট পুরা ভরে গেছে, কিন্তু তরমুজটা এত মজা যা খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু পেটে আর কোনো জায়গা নেই। একটা তরমুজ 5 জনে খাইছি, তার হলো বাকি অংশ রয়ে গেছে। এখন 3 জনে খাইতে পারবে। একেবারে খেতে না কাইটা আপনাদেরকে দেখাইছি। যে আসলে আপনারা অনেকে বলতেছেন যে তরমুজ পাকে নেই, চরের তরমুজ, তো দেখুন আপনারা তো আসলে খেতে ক্ষেত থেকে মানে তরমুজ এখনো সিঁড়িও নেই, ওই সময় কাটছি, কি মিষ্টি হয়েছে দেখেন, আর কি কেমন লাল হয়েছে, মানে একেবারে আগুনের মতন লাল দেখেন। তো গাইস, এরকম তরমুজ খাওয়ার ভিডিও, তরমুজ রিলেটেড ভিডিও দেখতে থাকেন, আমাদের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট টাইম ইনশাআল্লাহ।